হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডেটা এবছর ছিল 3 আগস্ট। আগস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে হয়, আর এবছর সেটা পড়েছিল 3 আগস্ট। তো সেরকম ফ্রেন্ড বলতে তো আমার খুব কাছের কোনো সেরকম ফ্রেন্ড নেই, ছিল দু একজন, কিন্তু তারাও অনেক আগেই বলা যায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানে তারা এক জায়গায় চলে গিয়েছে, আমি আর এক জায়গায় চলে এসেছি। আর তারপর সেরকম সেই অর্থে বেস্ট ফ্রেন্ড আর কেউই হয়ে ওঠেনি, বা খুব ভালো ফ্রেন্ডও কেউ হয়ে ওঠেনি, বা হয়তোবা আমি কাউকে আমার ফ্রেন্ড করে তুলতে পারিনি। সে যাই হোক, সেসব নিয়ে কথা না বলি। আজকে আমি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষেই একটা রেসিপি করেছিলাম। যেদিন ফ্রেন্ডশিপ ডে ছিল সেদিনই করেছিলাম। এটাকে ঠিক রেসিপি বলা যায় না, মানে কি বলবো, একটা কিছু ট্রাই করেছিলাম করার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু জিনিস ঘরে ছিল, ছোট বাচ্চাদের মতো দোকান থেকে কিনে এনেছি। মানে ছোট বাচ্চা কেন, বড়রাও সব কিছুই খেতে পারে। আর এই চকো পিনটা কে কে খেয়েছো আমাকে অবশ্যই বলো। এটা আমি খুব খেয়েছিলাম, আর অনেক দিন পর এটা পেয়েছি, এবং তারপর এটা এনে যেই না খুলেছি, দেখো 5 টাকার চকোবিনে অন্তত 10টা তো থাকবে, সে জায়গায় ছিল মাত্র 9টা। সেটাই আবার গুনে দেখলাম। সাথে চকো, তারপরে একটা চকো পাই কেক, একটা ভ্যানিলা কেক, অ্যাকচুয়ালি ভ্যানিলা না, ছিল ক্ষীর ডিলাইট কেক, তো সেটাও নিয়ে এসেছিলাম। এখন প্রশ্নটা হচ্ছে, এই এত সব কিছু দিয়ে আমি করবোটা কি আসলে? আসলে গতকাল একটা আইসক্রিম খেয়েছিলাম। এই আইসক্রিমের একটা শর্টস আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। আমি নতুন কোনো আইসক্রিম ট্রাই করলে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তো সেই কারণে শর্টসটা শেয়ার করেছি। তো সেই আইসক্রিমের শর্টসটা অনেকেই দেখেছে, অনেকের ভালো লেগেছে, অনেকের আবার ভালো লাগেনি। আমি বুঝলাম না সেই ভিডিওতে ভালো না লাগার মতো কী ছিল। যাই হোক, তবুও এক একজনের এক এক মতামত। তো অনেকেই তো দেখেছে, আর যারা দেখোনি তারা এখনই গিয়ে শর্টসে ভিডিওটা দেখে আসতে পারো, মানে শর্টসটা দেখে আসতে পারো। তো সেই আইসক্রিমের শর্টসে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে আইসক্রিমটা একটা পটের মধ্যে ছিল, অনেকটা জার কেক যে হয় যে কাপগুলোর মধ্যে, সেই অনেকটা কাপের মতো, সেরকম একটা ছোট কাপের মতো। তো সেই কাপটাই আজকে চোখের সামনে ছিল। তো সেটা দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে, বাসায় এই টুকটাক জিনিসগুলো আছে, একটা কিছু ট্রাই করা যাক। তো সেটা ভাবতে ভাবতেই তারপরে এই খিচুড়িটা যেই না হয়ে গিয়েছে, ও খিচুড়ির কথায় মনে পড়লো। আজকে বাসায় একটা অদ্ভুত খিচুড়ি রান্না হয়েছে। এটাকে অদ্ভুত কেন বলছি, অনেক কারণ রয়েছে। আর সেটা জানতে হলে খিচুড়ির যে ভিডিওটা আপলোড করেছি সেটা দেখতে হবে, এবং প্লিজ পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমরা নিরাশ হবে না। তবে হ্যাঁ, কোনো রেসিপি খুঁজে পাবে কি না সেটার কোনো গ্যারান্টি দিতে পারছি না। তো যাই হোক, খিচুড়ির ভিডিওটা দেওয়া আছে, সেখানেই বাকিটা দেখে নিও। সেই খিচুড়ির কথা আর এই ভিডিওতে না বলি, এখানে আমি যেটা করছি সেটার বিষয়ে একটু টুকটাক বলার চেষ্টা করি। তো আমি ভেবেছিলাম একটা জার কেক বানাবো, মানে একদম ঘরোয়া টাইপের একটা জার কেক, বা হোমমেড জার কেক, বা যেটাই তোমরা বলো না কেন, যেভাবেই জার কেক হয়, আমি সেরকমভাবেই একটা জার কেক বানানোর চেষ্টা করেছিলাম। আমি বলবো না আমি বানিয়েছি, আমি একদমই চেষ্টা করেছিলাম। তো প্রথমে যে ক্ষীর ডিলাইট কেকটা ছিল সেটাকে আমি অনেকটা গুঁড়ো গুঁড়ো করেই নিচে দিয়েছিলাম, এবং তারপর খুব আমি কনফিডেন্সের সাথে তার উপর দিয়ে চকোটা দিয়েছিলাম, এই আশায় যে আমি চকোটা খুব সুন্দর করে স্প্রেড করে দিতে পারবো। কিন্তু আমার আশায় পুরো পানি ঢেলে দিয়ে, ঠিক যেমন খিচুড়িতে পানি ঢেলেছিলাম। বারবার খিচুড়ির ভিডিওটার কথা বলছি, প্লিজ তোমরা একটু দেখে এসো। হ্যাঁ, ভিডিওটা আমি খুব ভালো করেই বলবো বানিয়েছি, মানে চেষ্টা করেছি, বাকিটা তোমরা দেখেই বলো। তো যাই হোক, সেই সব কথা তো এখন না বলি, এই ভিডিওটার কথা আমাকে বলতে হবে। এখানে আমি এখন কনসেন্ট্রেট করি। তো যেটা বলছিলাম, আমার সব আশায় পানি ঢেলে দিয়ে চকোটা তো একটুকু স্প্রেড হলো না, বরঞ্চ আরও একদম কি বলবো, মানে জোরে চাপটে একাকার অবস্থা হয়ে গিয়েছে কেকের যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো ছিল তার সাথে। তো সেটাকে আমি আর চেষ্টা করিনি, আমি হতাশ হয়ে সেটাকে ওভাবেই ছেড়ে দিয়েছিলাম, এবং তারপর চকো পাই কেকের যে পিসটা করেছিলাম সেটা তার উপর দিয়ে দিলাম সুন্দর করে, এবং খুব ভালো মতো এবার আমি চেষ্টা করেছি যাতে এবার আমি চকোটা দিয়ে ভালো মতো স্প্রেড করতে পারি। আর আমি সেটা পেরেছি। আসলে আমার মনে হয় এটা উপরের দিকের অংশ দেখেই চকোটা স্প্রেড হয়েছে, আর গুঁড়োগুলোর সাথে সেটা হয়নি, বা হওয়ার ছিলও না। সে তাই আমি মনে হয় ওখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমাকে আসলে কেকটা গুঁড়ো করা উচিত হয়নি। তো যাই হোক, যেটা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এখন চকো পাই কেকটা দিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো চকো, মানে ম্যাঙ্গো ফ্লেভারের চকোটা, এবং তারপর আবার আমি সেই ক্ষীর ডিলাইট কেকের যে অংশটুকু ছিল, যেটা তো উপরের অংশটুকু ছিল, সেটুকু আমি দিয়ে দিলাম, এবং তারপর এর উপর আমি আবার চকলেটের যে চকো সেটা দিয়ে দিলাম, এবং এটা আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে স্প্রেড করে দেওয়ার, এবং আমার মতো সেটা হয়েছে। আর এখানে আমি কোনো চামচ ব্যবহার করিনি, চকোর যে প্যাকেটটা দেখছো সেটারই মাথাটা ব্যবহার করেছি, কারণ আমার মনে হয়েছে চামচের থেকে এটা করার জন্য এই জিনিসটাই বেশি উপযুক্ত, সেই কারণেই এটা দিয়ে করেছি। তো এটা ভালো করে নিতে হবে, মানে যতটা ভালো করে করা যায়। এটা আমি বলছি জার কেক, কিন্তু জানি না এটাকে কতটা জার কেক হিসেবে পরিচিতি দেওয়া যায়। তো যাই হোক, কিছু একটা তো চেষ্টা করেছি নতুন, এটা তো মানতেই হবে। ভালো হয়েছে কি না
সেটা না বলি আর, যাই হোক। সেটা বলতে গেলে এখন যদি আমি ভালো বলি, অনেকেই বলবে এখানে ভালো কি, এখানে তো কিছুই হয়নি। আবার কেউ হয়তো বা বলতেও পারে ভালো হয়েছে। তো সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, ভালো মন্দ তোমরা যেটা বলারই বলো। আমার যা করার আমি করেছি, তো আমি সেটাই এখন শেয়ার করছি। আমার কাছে ভালো লেগেছে, আমার মনে খুশি হয়েছে বা আমি খুশি হয়েছি, এতটুকুই। আশা করছি এটা দিয়ে তোমাদেরও খুশি করতে পারবো। এখন সবার তো আর মতামত এক হয় না। তো যাই হোক, যার ভালো লাগবে সে ভালো বলো, যার খারাপ লাগবে সে খারাপই বলো, কোনো অসুবিধা নেই। তো এখানে উপরের যে অংশটা ছিল কেকের, ক্ষীর ডিলাইট কেকের, সেটা দিয়ে চকলেট চকোচকোটা ভালো করে স্প্রেড করে নেওয়ার পর উপরে আর কি দেবো, কেকের যে বড় বড় অংশগুলো আমি করেছিলাম সেগুলো প্রায় সবই শেষ। এখন যে সাইডের টুকরো টুকরোগুলো ছিল সেগুলো আমি একটু উপরে দিয়ে দিলাম, এবং তারপর তার উপরে আমি ম্যাঙ্গো ফ্লেভার চকোচকোটা যতটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। আর ওই যে জেমসটা দেখলে, চকো জেমসটা, যেটা দেখে আমি আফসোস করছিলাম যে কেন 10টা না 9টা দিয়েছে, মানে ওই একটার জন্য আমার অনেক আফসোস হচ্ছিল। তো যাই হোক, সেটাও একটু উপরে সুন্দর করে দিয়ে দিলাম কয়েকটা। এটা সুন্দর করে দেওয়ার কিছু নেই, মানে জাস্ট বসিয়ে দিয়েছি। সেটার কারণেই বলা যায় এটা দেখার মতো একটু হয়েছে, মানে দেখতে সুদর্শন হয়েছে অন্তত জিনিসটা। খেতেও ভালোই হয়েছে, মন্দ হয়নি আসলে। কিন্তু ওই আর কি, কোনো রকম। এটা ওই নর্মাল জার কেক, এটা সেই রকম যে জার কেক তা না, বা সেরকম ক্রিম দেওয়াও তো জার কেক না, বাসার জার কেক তো বলাই যায়। আর এরকম চাইলে তোমরাও দু একবার ট্রাই করে খেয়ে দেখতেই পারো, কিছু না, আনন্দ পাবে, ভালো লাগবে, বাস এতটুকুই। জীবনে আর আছে কি। আর সবার জীবনে যে বন্ধু থাকবে বা বন্ধু থাকার ব্লেসিংসটা যে সবার জীবনে আছে এটাও কিন্তু না। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।